ঘুম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, এমন বড় নিয়ামত যে নিয়ামত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না দেন, তাহলে সেই ব্যক্তি এই নিয়ামত না পাওয়ার কারণে সারা জীবন হয়তো আফসোস করবে, কিন্তু কোনো কাজে তা আসবে না। এই নিয়ামতের মূল্য ওই ব্যক্তি বুঝতে পারবে, ওই ব্যক্তি এটার মূল্যায়ন করতে পারবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ঘুম করে রেখেছে, ঘুমাতে পারে না। দেখেন বহু লোক আছে যিনি ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছেন, তারপরে ঘুমের ট্যাবলেট খেয়েও কি হচ্ছে না, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না, এই নিয়ামত না পাওয়ার কারণে। এই নিয়ামতটি এত গুরুত্বপূর্ণ যে যদি এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে না দিতেন, তাহলে দুনিয়ার বিষণ্ণতা আপনাকে এমন ভাবে পেয়ে বসতো যে আপনি এত বিচলিত হতেন, এত অস্থির হতেন যে দুনিয়ার কোনো কাজ আপনি করতে পারতেন না, কাজে মন দিতে পারতেন না, কাজে মন দিতে পারতেন না। জুরাইন আল হেমিয়ারি নামে ইয়ামানের একজন প্রাচীন কবি ছিল, বনি হেমিয়ার গোত্রের লোক। তার একটা দীর্ঘ ঘটনা রয়েছে। ঘুম হারিয়ে গিয়েছে, তখন যায়, সে হচ্ছে সবচেয়ে বড় সফল ব্যক্তি, সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। পকেটের মধ্যে কত টাকা আছে, সম্পদ কি আছে, এর চেয়েও আপনি দেখবেন যে সুন্দর ঘুমাতে পারতেছে, সুন্দর উঠতে পারতেছে, এই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আর অনেক টাকা পকেটের মধ্যে নিয়ে যদি আপনি ঝঞ্ঝালের মধ্যে থাকেন আর ঘুমের ট্যাবলেট 3-4টা খাওয়ার পরে ঘুম না আসে, তাহলে বুঝতে হবে যে সফলতা আপনার জীবনের মধ্যে নেই। একটি নিয়ামত আপনার কাছ থেকে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন।